হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো অ্যানাদার মাই নিউ ব্লগ ভিডিও। তো সকলে এই ব্লগটিতে স্বাগতম। তো আমরা আজকে যাব ঘুরতে এক নতুন জায়গায়। তো সকলে সেই পরিস্থিতি প্ল্যানকে কাজে লাগিয়ে আজকে আমরা যাব ঘুরতে চা বাগান। তো ঠাকুরগাঁও চা বাগানে ঘুরতে যাব, এই জন্য বন্ধুরা তো সকল বন্ধু মিলে আমরা প্ল্যান করতেছি। তো এই বন্ধু আরেকটা প্ল্যান দিল ঘুরতে, তো সেই জায়গায় আমরা যাব। তো দেখতে পাচ্ছেন আরেক বন্ধু আমাদের সমরেশ, তো বিনোদন মাস্টার আমাদের এই বন্ধু। বন্ধু তুমি যাও, আমরা আজকে কোথায় যাবো? চাবাড়ি। চাবাড়ি যাবো না? আচ্ছা চামড়ি খাবে সবাই। রেডি। এরপরে আমার বন্ধু সন্দেশ, সমরেশ। আই হেড ইউ। আই বন্ধু কিছু বলো। আই হ্যাড ইউ এর বাংলা কি বন্ধু? আমাকে ভালোবাসো। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে বাসি না। এটাই অল ভাই চালোটা আমি আসি। কি বলে এটা? তুমি কি থাকবে রুমে? তো দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু সমরেশ আমাদের সাথে আর নাকি ঘুরতে যাবে না, তার মন খারাপ। তো তাকে আমরা জোর করে নিয়ে যাব আজকে। তো দেখেন আমরা কিভাবে তাকে জোর করে নিয়ে যাই। তো ভিডিওটির মাধ্যমে দেখতে থাকেন। আরে চিনিয়ে খাওয়া জমা। আরে আয় না রে। আরে বন্ধু আর রাগ করছিস গায়ে তো চিনিয়ে খাওয়াছি গায়ে। আরে ওড়ে যাবো তাহলে গুঁড়ো খাওয়াই যাবে। চা বাগান আয় আসো। চা বাগান সাবির ভাই কথা আল ভাই রেডি? কি বলেছে জুতা? হ্যাঁ বন্ধু, তোরা কি রেডি? রেডি অলরেডি বন্ধু, অলরেডি। তো সবশেষে আমিও রেডি হচ্ছি। তো এবার আমাদের যাওয়ার পালা। তো দেখতে থাকেন আমরা হাঁটে হাঁটে কেমনে যাই। তো অপরদিকে আমাদের বন্ধু শাইনুর দেখতে পাচ্ছেন রুম থেকে কেবলমাত্র বেরালো। তো এখন সে রুমের দরজাটা লক করে দেবে এবং দেওয়ার পর আমাদের সাথে ঘুরতে যাবে চা বাগানে। তো বন্ধু দরজাটি লক করলো, এখন আমাদের দিকে আসতেছে। তো বন্ধু এই যে আমাদের আরও বন্ধু আছে। তো সকলে আমরা আজকে যাব ঘুরতে। তো সকলে পুরো ভিডিওটি দেখতে থাকেন এবং আমরা কিভাবে যাই তো সেটাও দেখেন। তো এরপরে আমাদের এই যে বিনোদন মাস্টার বন্ধু বাথরুমে যাচ্ছে, তারপরে যে আমাদের শাইনুর বন্ধু, সকলে আমরা একখানে হইলাম। হওয়ার পর বড় ভাইদের অপেক্ষায় আছি। তো বড় ভাই আওয়াল ভাই, তো আপনি যে ঘুরতে যাচ্ছেন আপনার ফিল্ডে কেমন এবং আপনার ব্যাড লাগ? অনলি ব্যাড লাগ। আপনার খুব খারাপ লাগতেছে? জি খরগোশ। এ বন্ধু ভয়েসটা দিলে আমাদেরকে যে ঘুরতে নিয়ে যাচ্ছে বড় ভাই নাকি খুব খারাপ লাগতেছে, তা তুমি কি বলো? বড় ভাইয়ের খারাপ লাগার কারণ হইতে পারে বড় ভাই চাইতে চাই না, আমার জমি নিয়ে এসেছে, বড় ভাইয়ের পকেট একটু খালি আছে, সেই জন্য হয়তো এটাই মূল কারণ, এটাই মূল কারণ, এটাই বাস্তব আইলে হবে। বন্ধু আমাদের চা বাগানে আসার পর আমাদের ফিল্ডে কেমন হচ্ছে? চা বাগানে আমার মুড নাই। কি অবস্থা? চার পাতা এই যে দেখেন মিলে ছাইতে ভর্তি হয়ে গেছে দেখেন। তো আমরা এগুলো ঘুরতে আসলাম, তো আমাদের খুব মনটা খারাপ, এজন্য আমরা হতাশ। তো দেখতে পাচ্ছেন ছবি তুলতেছে। কি ভাই আপনি বল করছেন, আপনি কি ভাইরাল হয়ে গেছেন? জাদু আছে, আমি সবসময় বলটা কাটে। এই কারণে মায়া মায়া মায়া। আসলে চা বাগান দেখবি তুই, চা বাগানে না দেখিস চা বাগান তোমার পাবদাসে মেলা। বন্ধু তোমার ছবি তুলি ফিল্ডে কেমন হচ্ছে? বন্ধু হতাশ, আমি হতাশ। আর এই বন্ধুর মনটা অনেক খারাপ হয়ে গেছে, কারণ এই বন্ধু ছবি তুলতে চায় না। বন্ধু তুমি কি ছবি তুলবে না? তুমি কি ছবি তুলবে না? আসলে বন্ধু অনেক রাগ করছে এই চা বাগানে আসার পর। বন্ধু ছবি তোলার মুড নাই। আওয়াল ভাই এদিক দেখেন, আমার ভাই এই দেখেন এই যে 5 টাকা মানে এইটার দামে টাকাও আছে। দেখি পিকটা দেখি চুঙ্গা ফুল ছবি কে। আরে এদিক দে
কোথায় যাচ্ছি সিমবাড়ি না তুলছো তুলছি আর কেউ দেখাও টাটা হ্যাঁ বন্ধু টাটা। আমি বড় এ তোরা কেন আসিস না রে? আয়। তোরা কি রাগ করছো রে? না বন্ধু তুমি কি রাগ করছো কেন বন্ধু? সমস্যা নেই, আমরা অন্য কোনো দিন যাবো সুগার মিল। বন্ধুকে চিনি খাওয়া আগে। তো আমাদের ম্যাচের এই যে বড় ভাই সুমন দা, তিনি নাকি ক্যামেরার সামনে আসেন না, তো তার সঙ্গে অনেক শয়তানি করতেছি আমরা। তো দেখতে পাচ্ছেন, ভিডিওটা দেখেন, অনেক মজা পাবেন। তো দেখেন আমরা চিকন আল দিয়ে হাঁটতেছি, আমরা সামনে আনতে পেরেছি। তো দেখেন এখন অনেক সুন্দর করে ক্যামেরার সামনে হাঁটতেছে। তো দাদা অনেক শরম পাইতেছে। যাই হোক, তো আমরা দাদাকে জোর করে ক্যামেরার সামনে আনছি। তো এরপর আমরা দেখব একটা গবেষণা বিষয় ভিডিও। তো দেখেন এখানে গবেষণা চলতেছে। দেখতেছে, আমরা সাধারণত জানি কোনো কিছু ডিপ থেকে পানি বাইরে হলে সেটা বাইর হয়ে ক্ষেতের দিকে যায়, কিন্তু এটা অন্য দিক, ক্ষেত থেকে আরো এখানে ঢুকতেছে। দেখেন দেখেন এদিকে দেখেন, এটা বাস্তব একটা ঘটনা। অবাস্তব একবারে। তো সমরেশ, আপনি কিছু বলেন এই ঘটনাটি দেখে আপনার কেমন লাগলো? এখান দিক দিয়ে কোন বিআরডিসি। তো দর্শক, আমরা সব জায়গায় ঘোরার পর সুন্দর একটি জায়গায় যাব। তো দেখেন এই সুন্দর জায়গাটিতে আমরা চলে আসছি। তো এই জায়গাটি অবস্থিত ঠাকুরগাঁ থেকে একটু উত্তর দিকে। এই জায়গাটির নাম হচ্ছে প্রেমনগর। তো এখানে ঘুরে আমরা দেখতে পারলাম অনেক পুরনো লিচু গাছ। তো দেখেন দর্শক, অনেক সুন্দর। আর আমাদের সামনে আছে আউয়াল ভাই, তো তার কাছে জেনে নেবো যে এই নদীটির নাম কি। টাঙ্গন। তাহলে আমার কথাটাই সত্য। আনুমানিক গোলাদা টাঙ্গন। আচ্ছা। তো দর্শক, আমাদের ঘোরাঘুরি কিন্তু শেষের দিকে, এবং আমরা এখন চলে যাব আমাদের ম্যাচের দিকে। তো দেখেন আমরা এখন চলে যাচ্ছি ম্যাচের দিকে হাঁটতে হাঁটতে সবাই, এবং এখানে দেখতে পাচ্ছি আমার বন্ধুরা ছবি তুলতে ব্যস্ত। তো আমরা এখন সকলে চলে যাব ম্যাচের উদ্দেশ্যে। তো যারা ভিডিওটি দেখছেন সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।